দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ প্রস্তাব বিএনপির ৮ বছর আগে দিয়েছে। শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। জানাবো ৩ নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন। ঘুষ দিলে গুদামে ওঠে না ধান, ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানাবো বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন আব্দুল আওয়াল মিন্টু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ প্রস্তাব বিএনপি ৮ বছর আগে দিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। দুই মেয়াদে ১০ বছর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলেছেন তারা এখন এ কথা বলছেন। আমরা ভীষণ ২০৩০ এর মধ্যেই বলেছি দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে ঐক্যমত না থাকার কোনো কারণ নেই। মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে তুলে ধরে আমির খসরু বলেন, সবার আগে নির্বাচন, এটা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে যাচ্ছে, এজন্য সবার একটা প্রস্তুতি আছে, সন্তুষ্টি আছে। তারা আশা করছেন আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে পাব। তারা তো সবাই অপেক্ষা করছেন একটি নির্বাচিত সরকারের ওপর তাদের কর্মকাণ্ড কি হবে। এতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, যেগুলো একটা নির্বাচিত সরকারের সঙ্গে করতে সবাই স্বস্তি বোধ করবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশে আমাদের শ্রমিকদের যে সমস্যা আছে তাদের অধিকার নিয়ে আপনারা জানেন, ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে, সে বিষয়ে আলোচনাও করেছে। তারা জানতে চেয়েছেন আমাদের চিন্তাভাবনা কি। আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছেন এবং পার্লামেন্টের কার্যক্রম যাতে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা যায়, তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার বিষয়টি উঠে এসেছে। শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার পদত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি। পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া ২০২৫ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ব্যুরো প্রধান ছিলেন। ৩ নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ৩টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৩টি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগই এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে, দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ ও কর্তৃত্ব পরায়ণ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সমূহের বিষয়ে নির্বাচন পর্যবেক্ষক, দেশি ও বিদেশি তদারকি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনের প্রতিবেদন এবং গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ সমূহ বিশ্লেষণ, এসব নির্বাচনের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম
অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এবং সার্বিকভাবে এগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও বিশ্লেষণ, এসব নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ সীমাবদ্ধ করতে এবং জনগণের ভোটাধিকার প্রদান বাধাগ্রস্ত করতে তৎকালীন ক্ষমতাসীন দল ও সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ, নির্বাচন সমূহ তৎকালীন নির্বাচন কমিশনের সচিবালয় এবং প্রশাসনের ভূমিকা বিশ্লেষণ, নির্বাচন কার্যক্রমে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা বিশ্লেষণ, তৎকালীন নির্বাচন কমিশন সমূহের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়মের অভিযোগ সমূহ যাচাই ও অনুসন্ধান, বিশ্লেষণের ভিত্তিতে উল্লেখিত নির্বাচন সমূহে অনিয়মের দায় দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতের সকল নির্বাচনকে সুষ্ঠু করতে সংশ্লিষ্ট আইন বিধিবিধান, নির্বাচন কমিশন ও প্রশাসনিক আয়োজনের কাঙ্ক্ষিত ভূমিকা পরিবর্তন ও রূপরেখা বিষয়ে সুপারিশ প্রদান। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কমিটি তদন্ত কার্য পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করবে এবং কমিশন কমিটিকে লজিস্টিক ও তথ্য সহায়তা প্রদান করবে। কমিটি প্রয়োজনে যে কোনো দপ্তরের দলিল দস্তাবেজ তলব করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কমিটি তদন্তের প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। এটি অবিলম্বে কার্যকর হবে। কমিটি কার্যপরিধি অনুযায়ী আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। ঘুষ দিলে গুদামে ওঠে ধান, ভিডিও ভাইরাল। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সরকারি গুদামে ধান রাখা নিয়ে খাদ্য পরিদর্শকের ঘুষ নির্ধারণের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। উপজেলার সরকারি খাদ্য গুদামের ভেতরে একটি কক্ষের ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি খাদ্য পরিদর্শক জয়নাল আবদিন ভূঁইয়া সরাসরি একজন কৃষকের কাছে ঘুষ চাচ্ছেন। প্রতি টন ধানে 2000 টাকা অতিরিক্ত অর্থ দাবি করে খাদ্য পরিদর্শক বলেছেন, সরকারি রেট অনুযায়ী 1 টন ধানের দাম 36,000 টাকা, অথচ বাজারে 30,000 টাকা, সেখানে 6,000 টাকা বেশি পাচ্ছেন। আমাকে তো অর্ধেক দিতে বলিনি, 3 ভাগের 1 ভাগ দিতে বলেছি। তবে প্রথমে ভিডিওটি নিজের বলে স্বীকার করলেও পরে দাবি করেন এটি এডিট করা। তথ্য বলছে, সরকারি রেট অনুযায়ী প্রতি মন ধানের দাম নির্ধারিত 1440 টাকা। একজন কৃষক সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারেন। সরকারি দামে প্রতি টনে কৃষক পাচ্ছেন বাজার দরের চেয়ে গড়ে 6,000 টাকা বেশি। শুধু ঘুষ নয়, প্রতি মনের ওজন হিসাবেও চলছে কারচুপি। 40 কেজি জায়গায় 42 কেজি করে মেপে নিচ্ছেন। ফলে 1 টন ধানে আরও 900 টাকা হাতিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা। উপজেলা ও অফিসের চিত্র আরও ভয়াবহ। নিরাপত্তা প্রহরী মোহাম্মদ শাহ আলমের বাসা অফিসের পাশে হওয়ায় অফিস করছেন লুঙ্গি পরে। স্থানীয় রাজনৈতিক প্রভাব দেখিয়ে বলয় তৈরি করেছেন। তার কথা অনুযায়ী কৃষক ধান দিতে পারেন, তা না হলে ধান দেওয়া তো দূরের কথা, তার কথা ছাড়াও অফিসের ভেতরে ঢোকা নিষেধ। কাগজ প্রস্তুত বাবদ প্রতি টনে তিনি নিচ্ছেন 270 টাকা। বিষয়টি খাদ্য পরিদর্শকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে গালাগাল ও মোবাইল ছুঁড়ে ফেলে দেন। আরও জানা যায়, এই মৌসুমে অষ্টগ্রাম গুদামের লক্ষ্যমাত্রা 1795 টন। এর 98% ইতোমধ্যে সংগ্রহ হয়ে গেছে। গড় হিসাব অনুযায়ী কৃষকদের কাছ থেকে ঘুষ আদায়ের পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়াও আরও প্রায় 10 লাখ গেছে নিরাপত্তা প্রহরী শাহ আলমের পকেটে। কৃষক মাজহারুল ইসলাম বলেন, আমি এবারই প্রথম সরকারি গুদামে ধান নিয়ে গিয়েছিলাম, কিন্তু ধানের আর্দ্রতা 14% বেশি হওয়ার পরেও তারা আমার ধান গ্রহণ করেনি, অথচ পাশের লোকের একই ধরনের ধান তারা রেখে দিয়েছে। গুদাম কর্মকর্তা আমার কাছে 3000 টাকা ঘুষ চেয়েছিলেন, আমি না দেওয়ায় ধান নেয়নি। ওই কর্মকর্তা আওয়ামী লীগ আমল থেকেই ঘুষ খাচ্ছে। চলতি বছরও সে অনেক টাকা দুর্নীতি করেছে। আমি চাই এর সুষ্ঠু তদন্ত ও বিচার হোক। সরকারের কাছে এটাই আমার আবেদন। অন্য একজন কৃষক শামসুল হক বলেন, সরকারি গুদামে ধান নিয়ে গেলে তারা বলে ধান ভিজা, পরে প্রতি টন ধানে 2000 টাকা দাবি করে। টাকা দিলে আবার সেই ধানই ঠিকঠাক হয়ে যায়। এছাড়া গুদাম পর্যন্ত ধান পৌঁছাতে গাড়ি ভাড়া দিতে হয়। সব মিলিয়ে যে খরচ হয় তাতে বাজার দরে ধান বিক্রি করাই ভালো মনে হয়, তাই আমি ধান নিয়ে যাই না। তবে অভিযুক্ত খাদ্য পরিদর্শক জয়নাল আবদিন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কোনো ঘুষ চাইনি। ভিডিওটি বিভ্রান্তিমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। কারোর সঙ্গে কোনো সময় আমার এমন কথা হয়নি। এ সময় যারা সরকারি গুদামে ধান বিক্রি করেছেন তাদের তালিকা চাইলে তিনি তালিকা দিতে অস্বীকৃতি জানান। অষ্টগ্রাম উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখব। আমি ওই কর্মকর্তার সঙ্গে নিজেই কথা বলবো। যদি আমরা এই অভিযোগের সত্যতা পাই, ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির বলেন, কৃষকদের সঙ্গে যে বিষয়টি ঘটেছে আমরা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।